আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব এমন কিছু ভবিষ্যৎবাণী নিয়ে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছিলেন। বিশ্বব্যাপী উত্তেজনা, বিশেষ করে ইরান বনাম ইসরায়েল যুদ্ধের হুমকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে বর্ণিত শেষ যুগের যুদ্ধের পূর্বাভাস কি এটি কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন ফিতনা, যুদ্ধ ও রোমের সঙ্গে সংঘর্ষ সবকিছু তিনি স্পষ্টভাবে বুখারী শরীফ এবং মুসলিম শরীফে হাদিসে এসেছে। عن أوف بن مالك قال أتيت النبي صلى الله عليه وسلم في غزوة تبوك وهو في قبة من آدم فقال تعدون بين يدي الساعة 6 ثم صلح يكون بينكم وبين بني الأصفر الروم فيغدرون فيأتونكم تحت 80 غاية تحت كل غاية 12,000 তোমরা শেষ যুগে রোমানদের সাথে বর্তমান সময়ের ইউরোপিয়ানদের সাথে একটি শান্তি চুক্তি করবে। পরে তারা তা ভঙ্গ করে 80টি পতাকা নিয়ে তোমাদের উপর আক্রমণ করবে। প্রতিটি পতাকার নিচে থাকবে 12,000 সৈন্য। এই হাদিসটির ব্যাখ্যায় অনেক আলেম, অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেন এটি বৃহৎ যুদ্ধ বা মালহামা কুবরার পূর্বাভাস। আজকের ইরান বনাম ইসরায়েল দ্বন্দ্ব কেবল রাজনৈতিক নয়, এর পেছনে রয়েছে ইতিহাস, ধর্ম এবং ক্ষমতার লড়াই। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَقَضَيْنَا إِلَى بَنِي إِسْرَائِيلَ فِي الْكِتَابِ لَتُفْسِدُنَّ فِي الْأَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيرًا فَإِذَا جَاءَ وَعْدُ أُولَاهُمَا بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا لَنَا أُولِي بَأْسٍ شَدِيدٍ فَجَاسُوا خِلَالَ الدِّيَارِ وَكَانَ وَعْدًا مَفْعُولًا। আমি বনি ইসরাইলকে কিতাবে জানিয়ে দিয়েছিলাম তোমরা পৃথিবীতে দুইবার বিপর্যয় সৃষ্টি করবে এবং বড় ধরনের অহংকারে লিপ্ত হবে। যখন প্রথম প্রতিশোধের সময় আসবে আমি তোমাদের বিরুদ্ধে এক শক্তিশালী বান্দা পাঠাবো যারা তোমাদের ঘরবাড়ি চষে বেড়াবে। এটি একটি অবশ্যম্ভাবী। ইসরায়েল প্যালেস্টাইন ইরান সংঘাত কি দ্বিতীয় ফাসাদের পূর্বাভাস? আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে। অনেক ইসলামী চিন্তাবিদ মনে করেন মধ্যপ্রাচ্যের এই সংঘর্ষ তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে عن يسير بن جابر قال هاجت ريح حمراء بالكوفة فجاء رجل ليس له همة إلا أن يقول يا عبد الله بن مسعود قامت الساعة قال إنها لا تقوم حتى يرث الله الأرض ومن عليها ولكنها لا تكون أيات منها والثلاثة مرج عامة وخاصة ومرج الدول। হাদিসটির বাংলা অনুবাদ হলো তৃতীয় মারাত্মক সংঘর্ষ হবে রাজ্যগুলোর মধ্যে, একটি বৈশ্বিক পর্যায়ের বড় যুদ্ধ। বর্তমান সময়ের বিশ্ব শক্তিগুলোর তথা যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইরান, ইসরায়েল, ইউরোপ প্রত্যেকের জড়িত থাকা এই সংঘর্ষকে আখেরি মালহামা বানাতে পারে। শেষ জামানার ফিতনার সময় আমাদের করণীয় কি? এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 45 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিয়াতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আয়াতটির অর্থ হলো হে মুমিনগণ, হে ঈমানদারগণ,
যখন কোনো বাহিনীর সম্মুখীন হও তখন ধৈর্য ধরো এবং আল্লাহকে অধিক স্মরণ করো, যাতে তোমরা সফল হও, যাতে তোমরা কামিয়াব হও। এ ব্যাপারে মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم। তোমরা অন্ধকার রাতের মতো ফিতনা আসার আগেই সৎকর্মে নেক কাজে ঝাঁপিয়ে পড়ো। এই সময়টা একদিকে ভয়াবহ, অন্যদিকে সচেতন হওয়ার সুযোগ। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয়, তা শুধু রাজনৈতিক নয়, আখিরি জামানার হাদিস সমূহের বাস্তবায়ন হতে পারে। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা জারিয়াত 50 নম্বর আয়াত, ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। অর্থ, তোমরা আল্লাহর দিকে পলায়ন করো, আল্লাহর দিকে ধাবিত হও, আমি তোমাদের জন্য তার পক্ষ থেকে এক সুস্পষ্ট সতর্ককারী।